ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওই দিন ছিলাম হচ্ছে আম্মুদের বাসায়। সো বিকেলের দিকে হচ্ছে ছাদে উঠলাম। তো ছাদে উঠে দেখি যে আম্মু হচ্ছে তরমুজ গাছ, এটা নাকি বাঙ্গি গাছ, যাই হোক এটা হচ্ছে লাগিয়েছে। তো এটা একটু দেখছিলাম। আর আকাশটা তো প্রচুর পরিমাণ মেঘলা ছিল, কজ এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের আগের দিনের ভিডিও। ওই দিন হচ্ছে প্রচুর পরিমাণ মেঘলা ছিল, বাট কোনো বৃষ্টি তেমন হয়নি, কিন্তু হচ্ছে আকাশটা প্রচুর পরিমাণ মেঘলা ছিল, তো দেখতে ভালোই লাগছিল। আর ছাদে তো অনেক বাতাস ছিল, কজ হচ্ছে যেহেতু পরিবেশটা মেঘলা ছিল আর হচ্ছে ঘূর্ণিঝড়ের একটা আভাস ছিল, সো প্রচুর পরিমাণ বাতাস ছিল আর একটা ঠান্ডা আবহাওয়া ছিল, তো ভালোই লাগছিল। দেন হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে বাসায় আসলাম। সন্ধ্যার দিকে বাসায় এসে আমার ছোটো বোন আবার চা বানাচ্ছে, তো আমি আবার জিজ্ঞেস করলাম যে তুমি চা বানাতে পারো কি না। তো বললো যে হ্যাঁ আমি চা বানাতে শিখেছি। তো আমি দেখছিলাম আর কি যে ও কী কী দিয়ে চা বানায়। তো রং চা বানিয়েছিল আর কি, সব মশলা দিয়ে হচ্ছে চা বানাচ্ছিল, তো দেখলাম ভালোই পারে আর কি। তো মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর কি আমার বোনটা। তো সে বেশ ভালোই চা বানিয়েছে আর কি। দেন হচ্ছে আম্মু পিঠা বানিয়েছিল, দুধ পুলি পিঠা, তো ওইটা হচ্ছে খাচ্ছিলাম। পিঠাটাও অনেক মজা হয়েছিল। আর আম্মু কিছু পিঠা হচ্ছে শুকনা করে বানিয়ে রেখেছিল ফ্রিজে রেখে দিবে বলে। তো দুইটা হচ্ছে দুই রকম ডিজাইনের বানিয়েছিল, তো এটা আমি আবার একটু বের করে ভিডিও করে নিলাম। দেন পিঠাগুলোর ভিডিও করা শেষ করে হচ্ছে আমার বোনের বানানো চাটা খাচ্ছিলাম। চাটা তো অনেক বেশি মজা হয়েছে, মশলা চা আর কি, আমার অনেক ভালো লাগে। দেন আমাদের একটা কাজ ছিল, তো আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আর কি। তো কাজটা শেষ করে হচ্ছে বাসায় চলে আসি। তো বাসায় আব্বু আবার তালশাঁস নিয়ে আসছিলো, তো সেটা খাচ্ছিলাম। তো এই আর কি। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।